আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকের ভিডিওতে আলোচনা করব ২০২৬ সালে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার কখন প্রকাশিত হতে পারে বা প্রতি বছর নেয় এই বছরও কখন কিভাবে প্রকাশ হতে পারে আজকের সেই বিষয়টি তুলে ধরা হবে। সর্বপ্রথম আসি বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু বছরে 2 সার্কুলার দেওয়া হয়। ট্রেড 1 সার্কুলার চলমান রয়েছে। প্রতি বছর ডিসেম্বরের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলারটি প্রকাশ করা হয়। প্রতি বছর নেই এবছর কিন্তু সার্কুলারটি প্রকাশিত হয়েছে এবং আবেদন কার্যক্রম চলমান রয়েছে। এরপর আছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী 2026 সালে কখন প্রকাশিত হতে পারে? বাংলাদেশ নৌবাহিনী সার্কুলার বছরে 2 বার প্রকাশিত হয়। একটা হচ্ছে বছরের শুরুতে মার্চ মাসে প্রকাশিত হয়, আর একটা বছর লাস্টে সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়। বাংলাদেশ নৌবাহিনীর বছরে 2 সার্কুলার প্রকাশিত হয়। তো 2026 সালে মার্চ আর সেপ্টেম্বরে প্রকাশিত হতে পারে। প্রতি বছর নেই এবছরও এইভাবেই প্রকাশিত হতে পারে বা একটু আগেই প্রকাশিত হবে। এরপর আসি বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা প্রতি বছর একবারই সার্কুলার দেওয়া হয়। এবছর কিন্তু এখনও নন টেকনিক্যাল মাঠ কার্যক্রম চলমান রয়েছে। এবছর আগামী বছর 2026 সালে প্রকাশিত হবে আগস্ট মাসে। জুলাই বা আগস্টে প্রকাশিত হয় বাংলাদেশ বিমান বাহিনী সার্কুলার। এরপর আসি বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি। বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি প্রকাশিত হয় প্রতি বছর ফেব্রুয়ারি মাসে। তার মানে 2026 সালের ফেব্রুয়ারি মাসেই প্রকাশিত হতে পারে। এরপর আসি বাংলাদেশ আর্মি এমওডিসি। প্রতি বছর অক্টোবর নভেম্বরেই প্রকাশিত হয়, কিন্তু 2025 সালে হয়ে গেছে। আশা করি 2026 সালেও প্রকাশিত হতে পারে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি কিন্তু প্রতি বছর সার্কুলার প্রকাশ হয় না। 2024-এ একবার প্রকাশ হয়েছে এবং 2025-এ একবার প্রকাশ হয়েছে। 2026-এ হয় কিনা সেটা একমাত্র হেডকোয়ার্টার্সই ভালো জানে। এবং বাংলাদেশ নৌবাহিনী আসি, বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু সরাসরি এমওডিসিতে নিয়োগ দেওয়া হয় না, বা আলাদা বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী যেরকম বিমান বাহিনী যেরকম আলাদাভাবে সার্কুলার প্রকাশ করে, বাংলাদেশ নৌবাহিনীর আলাদা করে সার্কুলার প্রকাশ করে না এমওডিসিতে। বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক সেনা যেভাবে নিয়োগ কার্যক্রম হয় ঠিক ওইভাবেই বাংলাদেশ নৌবাহিনীর এমওডিসি সদস্যরা ওইভাবে নিয়োগ প্রদান করে, একসাথে নিয়োগ প্রদান করা হয়। নৌসেনা ও এমওডিসি দুইটারই একসাথে নিয়োগ প্রদান করা হয়। আশা করি বুঝতে পারছেন বাংলাদেশ 3 বাহিনীর সার্কুলার 2026 সালে কখন প্রকাশিত হতে পারে। আমার এই ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।